প্যান্ট পায়জামা লুঙ্গি টাকটুর নিচে রাখাকে আপনি আমি কিছু মনেই করি না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন আছে, তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, যাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান আপনাকে আরেক হাদিস দিয়ে বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহর কাছে ছিল 100টি দয়া, আল্লাহর কাছে ছিল 100টি দয়া। ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, সেখান থেকে একটি রহমত গোটা পৃথিবীর সবার মাঝে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহর 100টি দয়া ছিল, সেখান থেকে একটি দয়া গোটা পৃথিবীবাসীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমু খায়, একটি দয়ার ভাগ পেয়ে মা তার ছেলেকে আব্বু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে খাওয়ায়, একটি দয়ার ভাগ পেয়ে বিড়াল তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভ দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে খাওয়ায়, একটি দয়ার ভাগ পেয়ে ছাগল তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে দুনিয়াতে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত ভালোবাসা তৈরি হয়েছে, একটি দয়ার ভাগ পেয়ে ভাই তার ভাইকে ভালোবাসে, একটি দয়ার ভাগ পেয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, একটি দয়ার ভাগ পেয়ে বাবা তার ছেলেকে ভালোবাসে, একটি দয়ার ভাগ পেয়ে মা তার মেয়েকে ভালোবাসে, একটি দয়ার ভাগ পেয়ে সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে আরো 99টি দয়া। আল্লাহর নবী বলছেন একটি দয়াকে আল্লাহ গোটা পৃথিবীবাসী সবার মাঝে ভাগ করে দিয়েছেন, আর 99টি রহমত আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ কত বড় রহমদিল! আল্লাহ এই 99টি দয়া দিয়ে কিয়ামতের দিন বান্দাদের উপরে রহমত করবেন, বান্দাদেরকে মাফ করবেন। ভালো করে শুনুন সম্মানিত দিনী ভাই, বুঝার চেষ্টা করুন। আপনাকে বুঝাতে চাচ্ছি আল্লাহ কত বড় দয়াশীল। আল্লাহর 99টি দয়া, এই 99 দয়া দিয়ে কিয়ামতের মাঠে তিনি বান্দাদেরকে মাফ করবেন, অথচ 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাহলে তারা কত বড় পাপী! আল্লাহর 99টি দয়া দিয়ে আল্লাহ মানুষকে মাফ করবেন কিয়ামতের দিন, অথচ 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথাই বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে তারা কত বড় পাপী! এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনোর নিচে থাকে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যার প্যান্ট পায়জামা টাকনোর নিচে থাকে। 2 আল মান্নান, উপকার করে ঘুটা দানকারী। এটাও মানুষ কিছু মনে করে না। একদিন একজনকে 5000 টাকা ধার দিলেন, আরেকদিন ওই ব্যক্তিকে বলছেন হ্যাঁ কালকেই তো তোমাকে 5000 টাকা ধার দিলাম, আজকেই ভুলে গেলে। একদিন একজনের জন্য একটা উপকার করে দিয়েছেন, একদিন মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, এবার আপনার যখন সংকট তখন বলছেন ওই যে ওই দিন বিপদের হাত থেকে বাঁচালাম, আজকেই ভুলে গেলে। সেই দিন তুমি বিপদে পড়েছিলা, আমি কুলে করে নিয়ে হাসপাতালে দিয়ে আসলাম, আজকেই ভুলে গেলে। সেই দিন মানুষ তোমাকে মারতে এসেছিল, আমি মানুষের সামনে বুক পেতে দিয়েছিলাম তোমাকে রক্ষার জন্য, আজকেই ভুলে গেলে। দান করে খোটা দানকারী, উপকার করে খোটা দানকারী, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। 3 আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, এটাও মানুষ কিছুই মনে করে না, মানুষ পাপই মনে করে না। পণ্যটা 10 টাকায় কিনা, বলছে আল্লাহর কসম 15 টাকায় কিনেছি। একটা শাল কিনতে গিয়েছেন, চাদর কিনতে গিয়েছেন, বলছে আল্লাহর কসম এটা 5000-এর নিচে দিতেই পারবো না, আমার কেনাই 4500 টাকা, অথচ 3000 টাকায় কিনেছে। একটা কাপড় কিনতে গিয়েছেন, বলছে আল্লাহর কসম এইটা 100 টাকায় কিনা, অথচ 90 টাকায় কিনেছে। কসম করে পণ্য বিক্রয়কারী, মিথ্যা কথা বলে পণ্য বিক্রয়কারী,
এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।